বলেছি হেয়ারটাকে বেঁধে দিই। ইয়েস আচ্ছা এবার পাপা দাদা আমার ভালো লাগছে না, চলো ঠিক আছে তো দেখ কেমন লাগে তুই একটা বাদর এটা গুছিয়ে এখন সব বাড়ি ভাত দিয়ে খাইয়ে দিই, সব তো ঢেলে দিয়ে চলে এসছে কালকে। বাবা খিদে পেয়েছে তো সকালে? তুই কালকে নাকি অনেক বমি করেছিস। হ্যাঁ পুরো গাড়ি ভাসিয়ে দিয়েছে। আরে কি গন্ধ বমিতে, ই মা বলে কি গন্ধ বমিতে বাবা। আমারও বমি হয়েছে। মানে সারা সারা তোমারও বমি হয়ে গেছে? না হয়ে যেত ওই গন্ধ এসো দেখি নাক গরম করে দিয়ে বসে আছে। টুপি খুলে লাগছে কিছু না। গরমের ভেতর বলছে গরমের ভেতর টুপি খুলে লাগছে। এই মাসে তুমি কি করবে? আমি কিন্তু সেই তরকারি খাবো না, আগে দিয়ে বলে দিলাম। তুমি যদি এই কিছু করে দেখ মাম্মি তোর মাকে বারণ করো কিন্তু। এই তোর মাও বলিছে, আমি একা বলিনি। ওই গতি, এছাড়া আর কোনো গতি হবে না। পূজার মুখের ওই মাছটা যদি তোমরা দিয়েছো কিছু, তো আমি সেই তরকারি কাউকে খেতে দেবো না। ওই যে, ওটা রেখে দাও না ফ্রিজে। তাহলে আমি একাই খাবো, যা। এই তো মা একাই খাবে, যা যা যা, তুমি একা খাও। তাহলে এমনি বাঁধাকপি খাওয়াতে হবে। ফুলকপি ও ঘরটা বানাবো তার ভেতরে দিয়ে দিবা? হ্যাঁ, পূজার জন্য তাহলে এক কামড় রেখে দিও ওই কন্ত। রাখবো না। না, ওই এটা পড়ে থাকছে। হ্যাঁ আরে আশা করে মুখের ভেতর লাগিয়েছিল না, তুমি আরে কি তা বোঝো আশা না? করে তো সবই লাগিয়েছে, আবার এনে মা বলে আশা করে তো সবই তো, ইলিশ মাছটাও তো আশা করে এই করেছিল। ইলিশ মাছটা কারা খেলো লাস্টে? সবাই খেয়ে নিয়েছে, ও আর পড়ে থাকে। তাহলে কি কি হচ্ছে? ফুলকপি আজকে হচ্ছে ফুলকপি রসা, আচ্ছা আর এই যে হাঁসের ডিম রান্না হচ্ছে, বাবা আর কি আর মাছ পেঁয়াজ, আছে? পেঁয়াজ দিয়ে মুসুরের ডাল, হ্যাঁ দেখলাম তো হয়ে গেছে। আর কি হচ্ছে? আর বাঁধাকপি মাছের মাথা দিন। আর এবার গোপাল বাজার থেকে কি কি মাছ আনে দেখা যাক দেখা যাক। হ্যাঁ, গোপালকে মাছ আনা মানে হয়ে গেছে। আসো আন্টি। পাঠিয়ে দিয়েছে মা। এসে কিনা 11:30 বাজে। এই নাও চুলাটা খাও। 11:30 মাসি। ডিম ডুম এখন খাওয়াবো না, ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে দুটো খাই। কেন ডিম ডুম কেন না? আছে দে না একটু দে। না এখন না, দুপুরবেলায় খাও। এত সকালে সব লাগে নাকি? আর যাও না, ছোট মানুষও খাবে। ও দুপুর ফুলকপি এখন খাবে নাকি? রান্নাই তো ওই যে দিদা। রান্না হয় না, একটু ফুলকপি এমনি দাও, পাপার খাওয়াই দিই। আচ্ছা ফুলকপি। ও কাঁচা ফুলকপি কি এনে দিলি তুই? ডিম তুই ওর খাওয়া তো। আরে কালকে ওই পেটের ওইসব পেটে আছে কিছু হবে না, ডিম ওর দুর্বল হয়ে গেছে, শক্তি হবে ডিম খাওয়া। দুর্বল না ছাই হয়েছে। বাচ্চারা ডিম খেতে খুব ভালোবাসে। সকালবেলা উঠেছি অনেকক্ষণই, মা আমার ঠোঁটের কি অবস্থা দাঁড়াও। ঠোঁটটা প্রচুর ক্র্যাক ধরে গেছে এই কদিন, মানে ঠোঁট লিপসে কেয়ার নিতে পারিনি ভালো করে, মানে ঠোঁটটা দিয়ে কথা বলার মতো হা করতে পারছিলাম না, এমন অবস্থা। তো কালকে এসে মুখের মেকআপ টেকআপ রিমুভ টিমুভ করে এখানে বসেই রয়েছি, থেকে প্রচুর গল্প টল্প করে আবার মনে আমরা 6টার সময় ঘুমোতে গেছি। তো ঘুম থেকে উঠে টুটে বসে এখন একটু এই যে ঘরটার অবস্থা এখানে যা যা শুয়েছিল বিছানা টিছানাগুলো তুলবো, তুলে ঘর বাড়ি একটু সাফ সাফাই করতে হবে আস্তে ধীরে। আর রান্নাবান্না তো পাশে চলছে, রান্নাবান্নার ঝামেলা নেই। আর চলো লিটিল গোল্ডও ঘুমাচ্ছে, তো কি কি করি দেখাই। বেশ হচ্ছে, যেমন না খেয়ে গেছে দেখ কেমন লাগে। বললাম 1 ঘন্টা একটু দেরিতে যা এখান থেকে বেরোনোর জন্য, আমরা তো অত্যাচার করে খাচ্ছি ওকে। মাসির ফের কথা বলছি, ছোটটা বাড়ি চলে গেছে, আমি বলছি না খেয়ে চলে গেছে। কি খাবো, ছুরি দিয়ে এই রয়েছে। দুভাগ করে নিয়ে যাবে, আমাদের নাইটি পুইটি পরে আমরা কে নামাবো। চল এ আমরা নামছি, দাঁড়া তোদের বাবা বলতে হবে না, রাখ ধর এক পাশ ধর। এ হালকা দুটো হালকা টলি ঘুরাই দেবো। ভাব দেখাচ্ছে কে? চন্দনা দিকটা ভারী। একে একে সব গেস্ট চলে যাচ্ছে। ওই বুলে মামা তোমাকে নিয়ে গান গাইছে, কি গেল বুলে মামা গান গেয়েছে তো নিজের গলায়। হ্যাঁ মিউজিকের সাথে তার দেয়নি, মানে মা বলছে বুলে মামার গানটা চিনছিস, বলছি গান গেয়েছে তো, আমি বলছি নিজের গলায় গান গেয়েছে তো। ওই দেখে 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 হ্যাঁ হ্যাঁ নিজের গলায় গিয়েছে তো। হবে টলিটা খোলা গেল না, লক হয়ে গেছে। চল তুমি আবার ল্যাংড়াতে ল্যাংড়াতে নামো কেন? এই কি এই জায়গা দিয়ে একটু দেখি। এই সবার কিন্তু শুক্রবার আবার আসার নেমন্তন্ন, কেউ মিস করবি তো খবর আছে সবার। শুক্র শনি রবি আবার এখানে পার্টি। হ্যাঁ টাটা। হ্যাঁ হ্যাঁ ফোন করিস, জামাই বাবুকে বলিস। হ্যাঁ হ্যাঁ
তো তোমাদের লিটল গোল্ডের এই যে স্নান হয়ে গেছে, এখন ও বলেছে হেয়ারটাকে বেঁধে দিই, মানে হেয়ারগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে, অনেকদিন তেলও মাখানো হয় না, শ্যাম্পু ঠিকঠাক মতন করানো হয় না না। আচ্ছা ফোনটা একটু রাখো 2 মিনিট, একটু বসো, সিট ডাউন হও। চুলটা ভালো করে, আরে বাবা আহ আহ মোবাইল বন্ধ করো, মোবাইল দেখে না সবসময়। হুম 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 পিয়ারসকে পরীক্ষা আছে কালকে রাত্রি গোপাল ওই সময় পিয়ারে নিয়ে গেছে, ওই সময় না সকালে ঘুমের তো ডাকে তুলে করিমা ছিল মানে কি ওর সেন্টার এই কেন রে আমাদের বাড়ি তোর ভালো লাগছে না? মেয়ে বলছে কি হচ্ছে মা? ওইটা নিয়ে নিচ্ছে নিগে, কি হয়েছে? কি বলেছো তুমি, কি বলেছো? তোমার ভালো কিছুই বলনি? না রিক মামা কি বলছে? যে ভালো লাগছে না কি বলছে? রিক মামা বলছে না আমার ভালো লাগছে না চলো, আর তুমি কি বললে? এই তোর আমাদের বাড়ি ভালো লাগছে না? এই তুই ভাত নষ্ট হচ্ছিস কেন? মুখে দাও মুখে দাও, ও কুসুম দিয়ে খাচ্ছে। মুখে দে, পর পর। এই যে আবার একটু চিংড়ি মাছ দিছি, চিংড়ি মাছটা খেয়ে নাও। তারপরে আবার একটা দেবো। কি অবস্থা, ও ওখান দিয়ে দৌড়ে যাচ্ছে, ওর পেছনে একটা সে দেখো কিসের মতো একটা জুতো পরে হাঁসের মতন দৌড়াচ্ছে, কোনো কাজ নেই, একটারও কোনো কাজ নেই। এটা কি আছে মা? এটা কি খুলছো? মোমো খেতে তোমার ভালো লাগে? তো এখানে এই দেখো মোমোর অর্ডার দিয়েছি, মোমো চলে এসেছে। একজন বাটি গুটি মুছছে, বাটি গুটি মোছা চোটপাট দেখো, মোমো খাবে বলে বাটি মুছছে। মোচ মাম্পি গেলি কোথায়? ঘষাঘষি হচ্ছে এখন, আর ঘষাঘষি করো না, আরো হচ্ছে ঘষাঘষি। বল নাকি বলে বল, তুমি আমাকে উম্মাও করলে না। সত্যি কথা তুমি উম্মা করনি, মাসিকে মাম্মামকে একটা উম্মা করে দাও। আর পাপা দাদাকে নিয়ে আসবো না। ঠিক হয়েছে, ভালো হয়েছে। এবার পাপা দাদা আসার সময় পাপা দাদাকে রেখে আসবে বাড়িতে। এই হচ্ছে চা। আরে বাবা দাঁড়াও, একটু মোমো খাও আর একটু কফি বানাচ্ছি, খাও তারপর যাও। মোমো আর কফি খালি আর ভালো লাগবে না মোমো আর কফি খেতে ভালো লাগে একসাথে। তো এই যে আমার এখানটায় কফি রেডি, আর ওরা ওর পাশে মোমো খাচ্ছে। 1 কাপ খাক, আমার আজকে মানে কদিন ধরে প্রচণ্ড কফির ক্রেভিং হচ্ছে, মানে নিজের হাতে বানানো কফি। পূজার এই যে অনুষ্ঠান হয়েছে তো প্রত্যেকদিনই তো কফি ছিল, চা ছিল, যেদিন যেমন ছিল সেদিন সেরকম হয়েছে, বাট নিজের হাতের কফি খাওয়ার একটু ভীষণ ক্রেভিং হচ্ছে। ইয়েস, আমারটা দিয়ে দিয়েছে, আমি তোমারটা নিয়ে নিয়েছি। তুই কিছু বলিসনি কেন? আরে এরকম হ্যাঁ, ওই বুটপুটটা ঝাল ঝাল আর ভাবে কি না কি ওই বাইরে যে চোখলাটা খোসাটা কভার, তাই খাচ্ছে তো আর বলছে কি কি বলছে এবার ভালো লাগছে দিদুর একটা দিয়া, দিদুর একটা দিয়া না। ওই দেখ ঝাল কি যারা ঝালে কি খাও এবার ওইটা মুখি দাও। আরো আছে, আরো আছে নে, তুই চেটে পরিষ্কার কর, আরো আছে।
এই যে সব ব্যাগ ট্যাগ গুছিয়ে এখন সব বাড়ি যাওয়ার পালা। ব্যাগ গুছিয়ে নিয়েছে, এখন সব অতিথিরা চলে যাচ্ছে। এটা এত কষ্টের জন্য, পূজা যখন গেছে তার থেকে বেশি কষ্টদায়ক এটা। কোনটা রেগে? কিছু হবে না, তুমি আটকায় নাও। হ্যাঁ গাটার লাগাও মাসি, দরজা আস্তে আস্তে নাম, আস্তে আস্তে নাম। হ্যাঁ বুঝেছি। না মাসির ব্যাগ একটু, এই তো দুটো নিয়ে চল। এই দাদা আমিও আসছি, কষ্ট করা আছে। ও ব্যাগ ধরে টানছে, রেগে গেছে মাসি তোমার উপর, আর তাকাবেই না। তাই তাহলে ওরে নিয়ে যাবো, দিদুর সাথে চলে আসবে না? না না আসো, দিদু আসবে তো? তা যা আসো। হ্যাঁ আসছি। আরে এই দেখ তোর মা ব্যাগ টেনে ধরেছে, তোর মা বলেছে ছাড়ো, মুখ ঘুরলি দিয়ে চলে যাচ্ছে। আসো আসো, দিদু আছে তো, আমি দোকানে নামবো তো, তুমি আবার দিদুর সাথে চলে আসবা। যাবা? যাবে না, বুঝতে পারছি না ব্যাপারটা বুঝতে পারিনি। যদি বুঝতে তুই দোকানে যাবি, ভালো করে ভাঙিয়ে বলতে হতো, তাহলে যেত। এবার ঘর বাড়ি পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আমি আর লিটিল করে রয়েছি, তারপর মা আসবে, হয়তো জুনুবাকি আসবে কিনা কে জানে। বাবু যাবে, বাবু মনে হয় কালকে মার্কেটে যাবে। কালকে মার্কেটে যাবে তুমি? নিকু বাচ্চা তৈরি হচ্ছে, নেকু বাচ্চা তৈরি হচ্ছে। নেকু না, তুই নেকু, তুই নেকু, ও না। তুই একটা বাদর। এই কি খুশি এরা। বাদর। তুমি বাদর, তুমি বাদর। বাদর। ই মা, এই হনুমান। এই হনুমান। ওটা পড়তে বলেছে আমাকে। নতুনটা কষ্ট করে এনে দিবে। আমার দাদা এত কথা আমার দাদা বলতে পারে। ওর তলায় একখানা চটিয়েছে, কই দেখতে পাচ্ছি না। আমি তো দেখতে পাচ্ছি। এগুলো রিং মামা পড়েছে, না পাপা দাদা পড়েছে। হ্যাঁ আর একখানা আছে। আর আমি খাবো না, বের করতে পারো না। তুই কর না। আর একটা আছে। এই এটা কি কাঁচা? আর কাটবো, এর এক খণ্ড কাঁচা ছিল। 2 ঘন্টায় পরিয়েছিলাম, নষ্ট হয়ে গেছে। দেখতে দেখতে আমি প্রায় বাপের বাড়িতে এসেছি, 9 করে তো প্রায় 15-20 দিন হতে গেল পুজোর বিয়ে উপলক্ষে। তাই আমি আজকে হিসাব করছিলাম, 11 তারিখের না 12 তারিখে ওকে আইবুড়ো ভাত খাইছিলাম, দেখতে দেখতে আবার 1 মাস হয়ে গেল। আর এখন এই যে লেহেঙ্গা ট্যাহেঙ্গা যেগুলো কালকে পরে গেছিলাম সেগুলো সব তুলে রেখে দিচ্ছি। মনটা না এই লেহেঙ্গাটা গোছানোর সময় খুব খারাপ হয়ে গেছে, কারণ ওই যে লেহেঙ্গার যে ব্লাউজটা সেটা আনতে যাওয়ার জন্য লাভলি থেকে বৌদি আমাকে অলরেডি মনে হয় 2 দিন আগে, মানে বউ ভাতের দিন কি বউ ভাতের আগের দিন কি তার আগের দিনই SMS করে দিয়েছিল যে তোমার অল্টারের ব্লাউজটা হয়ে গেছে, নিয়ে যাও। আমি আর সে ভয়েস মেসেজ খুলে দেখবো কি, টাইমই পাইনি হোয়াটসঅ্যাপ খোলার, কত যুগ। তো তারপর দুঃখ সংবরণ করে পূজার ব্লাউজটা সেই জায়গায় রেখে দিলাম, আর আমার লেহেঙ্গাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। নেক্সট কোনো যখন প্রোগ্রাম থাকবে বাড়িতে অবশ্যই পরবো, হোপফুলি তখন আর এরকম কোনো ভুল হবে না। তো আমার প্রিয় ভিউয়ার্স অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও লেহেঙ্গাটা ব্লাউজটা দিয়ে ট্রাই করে আমাকে কেমন লাগছিল। আর এখন সমস্ত জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে কাচার জন্য যেগুলো শিবানীদিকে দিতে হবে সেগুলো দিয়ে দিতে হবে, কারণ প্রায় 10-12 দিন হয়ে গেল আমি মানে শ্বশুরবাড়িতে কোনো জামা কাপড় পাঠাতে পারছি না কাচার জন্য। আর শিবানীদিরা যেহেতু পূজার ফ্ল্যাটেও কাজ করে, পূজার যেহেতু নেই তার জন্য ওই ফ্ল্যাটেও কাজে যাচ্ছে না। তো আমি শিবানীদিদের বলেছি কালকে এখানে আসতে, এসে আমার জামা কাপড় না হোক আমার মেয়ের যে জামা কাপড় ছোটো ছোটো রয়েছে ওগুলো কিছু কেচে টেচে দিতে। আর যদি আমার কালকে মঙ্গলবার দোকানে যাওয়া না থাকতো তাহলে আমিই করে নিতে পারতাম। আর আমার একটা অনেকগুলো ব্র্যান্ডের কাজ পেন্ডিং পড়ে রয়েছে পূজার বিয়ে পারপাসে, আমি সেটা মানে হোল্ডে রেখেছিলাম। তো সেগুলো প্রিয়া আসলে প্রিয়াকে দিয়ে কিছুটা করিয়ে নেব। আর এই লেহেঙ্গা হতে কিনতে প্রায় 4-5টা লেহেঙ্গা স্টকে হয়ে গেছে। আর রাখার জায়গা নিয়ে হলো গিয়ে সমস্যা, যেমন সমস্যা এই বাড়িতে প্রবল থেকে প্রবলতম, সেরকম শ্বশুর বাড়িতে রাখার জায়গা নিয়ে অনেক সমস্যা। আর লিটিল গোল্ড আজকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, কারণ ওকে আজকে দুপুরবেলা ঘুম পাড়িয়েছিলাম না, মাম্পির ছেলে ছিল ওর সাথে খেলাধুলা করছিল, ওই দেখে আমি আর ঘুম পাড়াইনি। যে বেচারি কারোর সাথে তো খেলাধুলা করতে পারে না, পাপা দাদা করে খুব ঘোরাঘুরি করছিল। তো সন্ধ্যাবেলা আমরা সবাই মোমো টোমো খেয়ে মাসি মাম্পি পাপা সব চলে গেছে। তারপর দুপুরবেলা দেখতেই পেলে চন্দনাদিরা চলে গেছে, সকালবেলা সুন্দর চলে গেছে, মনটা খুব খারাপ লাগছিল। তারপর মনটা একটু ভালো করার জন্যই
আমি ঘরটারগুলো গোছাচ্ছিলাম। আমার কাছে সংসারের কাজ করতে ঘর গোছানো এগুলো একটা থেরাপির মতন মনে হয়। অনেকখানি স্ট্রেস রিলিফ হয়, মনটা ভালো থাকে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখন রাতের বেলা লিটিল গোল্ডের মুখে হাত দিয়ে মা বলছে মুখটা প্রচণ্ড খসখসে করছে, তুই একটু ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে দে। ঘুমিয়ে পড়েছে যেহেতু, তারপর আমি ঘষে ঘষে ওর সারা মুখে ময়শ্চারাইজার লাগিয়ে দিয়েছি। আর আমার হাত থেকে মেহেন্দিটা ওঠা শুরু হয়ে গেছে, গুঁড়ো 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 মেহেন্দির মতন উঠছে। আমার খুব খারাপ লাগে এগুলো যদি পেটে যায়, ইনফেকশন যদি হয়ে যায়। তো চলো এখন কি করব, আমিও ঘুমিয়ে পড়বো ভয়েস ওভার এডিটিং করে। কালকে যেতে হবে দোকানে, মঙ্গলবার। কালকের হচ্ছে মঙ্গলবার, কালকে বাবা যাবে কলকাতা মার্কেটে, তোমরা তো শুনতেই পেলে। তো তার জন্য আমিও এখন ভিডিও এডিটিং করে ভয়েস ওভার অ্যাড ফ্যাড করে শুয়ে পড়বো। সকালে যাবে তোমাদের গপুদা 8টা to 10টা, আর 10টার পর থেকে মা ধরো ওরকম 12টা 12:30টার ভেতর আমি চলে যাব। তারপর মা এসে লিটিল গোলকে খাইয়ে স্নান দান করে রান্নাবান্না যেটুকু রয়েছে, মঙ্গলবার কালকে নিরামিষ রান্না করবে, সেগুলো করে দোকানে যাবে। তো হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। পরবর্তী ব্লগ আরও ফাটাফাটি আরও মজাদার হবে, কারণ পূজার আসার কথা ছিল তোমাদের শুক্রবার। তোমরা তো ব্লগের শুরুতে শুনতেই পেলে, বাট সেটা ও আসবে না। ফোন করেছে একটু আগে মাকে, ও আসবে বৃহস্পতিবার। কেন সেটা ও আসলেই জানতে পারবে। বাই বাই, কালকে দুপুর ঠিক 2টোই।